আমরা তাকদাতে কেপ হোমস্টেতে ছিলাম। এখানকার যিনি অনার তিনি কিন্তু ম্যাডাম, তিনি একটা স্কুলে পড়ান। তিনি আমাদের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছেন এবং প্রয়াগের সাথে আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি এই দুদিন। সত্যি আমরা ভিডিওতে তুলে রাখছি এই কারণেই, সারা জীবন যেন আমাদের স্মৃতি কোঠায় এটা থাকে। আমরা সারা জীবন মনে রাখবো আমাদের কেপ হোমস্টের এই আতিথেয়তা। আর দিদির রান্নার কথা কি বলবো, অসাধারণ অসাধারণ রান্না, আমাদের দারুণ লেগেছে। আমরা দারুণভাবে এনজয় করেছি। এখান থেকে আমরা খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছি আজকে সকালে। আর প্রয়াগকে থ্যাঙ্কস, প্রয়াগের জন্য আমরা এখানে রংলি ওয়াটারফলস দেখতে পেরেছি। দারুণ একটা অনুভূতি, খুব ভালো। অসাধারণ অসাধারণ। সবাইকে বলবো যদি তাকদাতে আসা হয়, তাকদার সেরা ঠিকানা কেপ হোমস্টে। এখানকার আতিথেয়তা এবং দিদির রান্না দারুণ দারুণ, এক কথায় মনে থাকবে, চেটে পুটে খেতে হবে এই রান্না। আর হ্যাঁ, প্রয়াগ প্রয়াগ তো সব সময়ের জন্য আমাদের গাইড হিসাবে থেকেছে। এখানকার যে চা বাগান কত বছরের পুরনো, চা বাগানের মালিকানা, চা প্রসেসিং সব কিছু প্রয়াগ আমাদের বলেছে। আজকের আমাদের সকালে প্রয়াগ আমাদের নিয়ে গিয়েছিল জলপ্রপাতে, ওখানটা আমরা খুব এনজয় করেছি। আর অজানা অনেক কথা আমরা প্রয়াগের মধ্যে দিয়ে জানতে পেরেছি। প্রয়াগ কিন্তু জিওগ্রাফিতে এমএসসি করা ছাত্র এবং প্রয়াগ নার্সারি, এখানে যা যা দেখতে পাচ্ছি, এছাড়াও এখানে ওর একটা গার্ডেন আছে ওখানটায় ক্যাকটাসের, পুরোটা না দেখলে বলে বোঝানো যাবে না। আর রাত্রের দৃশ্য অপরূপ অপরূপ, দারুণ। বনফায়ার আমরা দারুণ করেছি। মনোমামা, বনফায়ারটা তোমার কেমন লেগেছে একটু বলো, প্রয়াগের যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে? অসাধারণ। এখানে একটা আমরা কেভের মধ্যে যে বনফায়ার করেছি এবং সবাই মিলে গান বাজনা করে যে আনন্দ করেছি, এক কথায় অসাধারণ, খুব ভালো লেগেছে। আবার আসলে অবশ্যই আসবো কেভ হোমস্টে। একদম একদম। আমরাও সবাই 3 cheers for 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 কেভ হোমস্টে। থ্যাংক ইউ প্রয়াগ, থ্যাংক ইউ দিদি। তাকদহ পেশকের এই কেভ হোমস্টেটিকে রাত্রিবেলায় যেন আরো সুন্দর লাগছিল। এই ঠান্ডায় বারবিকিউয়ের মজাই আলাদা। আর আমরা তো ঠিকই করেই নিয়েছি, প্রথম থেকে যতটা আনন্দ হয় ততটাই আমরা চেটে পুটে নেব আনন্দ। আর এইখানটায় আমাদের সবাই এক এক করে আসছে, এই জায়গাটাই এখন আমাদের মজার জায়গা হয়ে যাবে। একটা কেভ রয়েছে, এই কেভের মধ্যে এখন আমরা নাচ গান বারবিকিউয়ের মজা সব ভাগ করে নেব সবাই মিলে। কেভ হোমস্টের এই কেভের মধ্যে রাত্রিবেলায় আমরা সকলে মিলে নাচ গান আড্ডা এবং বারবিকিউয়ের মধ্যে দিয়ে একটি খুব সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। फाटाफाटी बारबेक्यू चिकन, फाटाफाटी बारबेक्यू सांसों में तेरी नजदीकियों का इत्र तू घोल दे मैं ही क्यों इश्क जाहिर करूं, तू भी कभी बोल दे सांसों में तेरी नजदीकियों का इत्र तू घोल दे। নাম পছন্দ হয়ে যায়, তারপর উনি এই জায়গাটার নাম রাখেন তাকদা। তাকদার এই কেভ হোমস্টে থেকে রাত্রিবেলায় পাহাড়কে খুব সুন্দর দেখাচ্ছিল
এটি দার্জিলিং পাহাড়। এখানে আলোক বিন্দুগুলো এক একটি বিভিন্ন পশু পাখি এবং প্রাণীর আকৃতি ধারণ করেছে। যেমন এই আকৃতিটি মনে হচ্ছে একটি বালক ফুটবল খেলছে। এই আকৃতিটি একটি ডাইনোসরের গলাটি খুব ভালো বোঝা যাচ্ছে। এছাড়াও আমরা ওং লেখা আকৃতি সুন্দর দেখতে পেয়েছি, এস আকৃতি পেয়েছি। এইখানটায় ছেলেটি খেলছে, খুব ভালো বোঝা যাচ্ছে। প্রয়াগ আমাদের এটি ভালো করে বুঝিয়েছিল। প্রয়াগ এই কেভ হোমস্টের মালিক। ওই যে হোয়াইট একদম আমাদের কেভ হোমস্টের বেডরুম থেকে আস্তে আস্তে উঠে আসছে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। এই দৃশ্য একদম অকল্পনীয়। আমরা কিন্তু ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো। কারণ কালকে রাত্রে একটু বৃষ্টি আরম্ভ হয়েছিল, মন খারাপ হয়ে গিয়েছিল যে হোমস্টে থেকে পারবো কিনা। যত রোদ পড়ছে কাঞ্চনজঙ্ঘা কিন্তু তার রূপ আমাদের সামনে প্রকাশ করছে। সত্যি সত্যি পর্বতের রানী কাঞ্চনজঙ্ঘা। রংলি ফলস তাকদাতে জলপ্রপাতের নিচে জল এবং জলের সাথে পতিত প্রস্তরখণ্ডের আঘাতে প্রপাতকূপ তৈরি হচ্ছে। আমরা যাকে বলি প্রপাতকূপ, সেই প্রপাতকূপ আমরা দেখতে পাচ্ছি জলের প্রপাতের তলদেশে তৈরি হয়েছে। এই জায়গাটায় আসা অনেকটাই কষ্টকর। আমরা অনেকক্ষণ ধরে প্রায় 45 মিনিট হেঁটে এইখানটায় পৌঁছাতে পেরেছি এসে, এবং একজন ভূগোলের শিক্ষক হিসাবে এই রংলি প্রপাতকূপ দেখতে পেয়ে আমার মন ভরে গেছে। এই রংলি জলপ্রপাত বা প্রপাতকূপ অঞ্চলটি কাঠের ব্রিজ অঞ্চল নামেও পরিচিত। এখানে আমরা আসতে পেরেছি এই প্রয়াগের সাহায্য নিয়েই। প্রয়াগ আমাদেরকে এখানে গাইড করে নিয়ে এসেছে। থ্যাংক ইউ প্রয়াগ, তোমার জন্যেই এত সুন্দর একটি জায়গা আমরা আজকে দেখতে পেলাম। তাকদাতে আমরা যে কেভ হোমস্টেতে রয়েছি সেটি একদম এই চা বাগান লাগোয়া। আমাদের এই কেভ হোমস্টের মালিক প্রয়াগ বর্ণনা করলো এই চা বাগিচাটি 200 বছরেরও পুরনো। ইংরেজ বণিকরাই প্রথম এই চা বাগিচাটি গড়ে তুলেছিলেন এবং এই চা বাগান থেকে দুটি পাতা একটি কুড়ি চয়ন করে কিভাবে চা প্রস্তুত করা হয় তা সবিস্তারে বর্ণনা করেছিল আমাদের প্রয়াগ। পুরো একটা অরেঞ্জ গার্ডেনের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। এতক্ষণ পরে যে কমলালেবু গাছটা দেখলাম, এই কমলালেবু গাছটাতে পুরো মনে হচ্ছে কমলালেবু হয়ে গেছে। কতগুলোতে সবে রং আসা শুরু করেছে, আর বাদবাকিগুলো প্রায় আসবে করছে। এই যে ক্যাকটাসটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওল্ড ক্যাকটাস বলা হচ্ছে। এটাকে বলছে বিল্লি ক্যাকটাস। অনেকটা বিনারের মতনই দেখতে, মানে সফট। এই যে আমি ধরছি, একেবারে সফট। আর এই যে কেশরগুলো, এইগুলো থাকে যেহেতু মরু অঞ্চলে থাকে, যেহেতু জল তো নিতে পারে না। এবার বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প বা ময়েশ্চারটা রয়েছে, সেই ময়েশ্চারটা তারা এই কেশরের মধ্যে দিয়ে অ্যাবজর্ব করে। এখানে প্রত্যেকটি ক্যাকটাসের আলাদা আলাদা নাম আছে, যেগুলো এখানে না আসলে আমরা জানতেই পারতাম না। কেভ হোমস্টের মালিক প্রয়াগ যেমন জিওগ্রাফিতে অনার্স করেছে,
এবং মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে তারপরে ওর কিন্তু এটি একটি শখ এরকম নার্সারি করা। তাকদার এই কেভ হোমস্টেটি আমাদের খুব ভালো লেগেছে। সকলকে অনুরোধ করব, যদি তাকদায় আসা হয় তাহলে সেরা ঠিকানা কেভ হোমস্টে। এদের আতিথেয়তা অসাধারণ, সারা জীবন মনে রাখার মতন। কেভ হোমস্টের রুমগুলো ছিল অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। রুম থেকে চারিদিকের অরণ্য, জঙ্গল এবং পাহাড় পর্বত দেখতে বেশ ভালো লাগছিল। এই রুমটি তো বিশাল বড়, একসাথে বড় বড় 3টে বিছানা রয়েছে এবং আমাদের প্রত্যেকটি ফ্যামিলির জন্য আলাদা আলাদা রুম ছিল। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।